আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে সিম, টমেটো আর রুই মাছ দিয়ে আমি ভর্তা বানালাম। তো কীভাবে বানালাম আপনাদের সাথে একটু শেয়ার করি। যে সিমটা আমি ধুয়ে নিছি, ধুয়ে এবার ফ্রাই প্যানে দিয়ে দিব। দিয়ে এবার টমেটোটাকে আমি 2 টুকরা করে নিছি। নিয়ে এখানে আমি 2টা টমেটো দিয়ে দিছি। তারপরে আমি রসুনের কোষ দিয়ে দিছি, এখানে দিয়ে একটু পানি দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ডেকে দিব। তারপর আমি এখানে কাঁচামরিচ দিব, কারণ ভর্তাটা আমি কাঁচামরিচ দিয়ে করব, আজকে শুকনা মরিচ দিব না। তো এইভাবে করে এই যে সিমটা হয়ে গেছে, পানিটা শুকায় গেছে। শুকায় নেওয়ার পর এবার আমি উল্টিয়ে পাল্টিয়ে এবার সিম, টমেটো, তারপরে রসুন এগুলি এক সাইড করে নিয়ে এক পাশে আমি মাছটা ভাজতে দিয়ে দিব। মাছটা ভাজতে মাছের মধ্যে হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, লবণ মাখিয়ে নিছি। মাখিয়ে নিয়ে যে তেল দিয়ে দিছি, তেল দিয়ে তারপরে আমি এই যে মাছটা উঠিয়ে নিব, ভাজি করে নিব। ভাজি করে তারপরে উঠিয়ে নিব। তারপরে এই পাশ থেকে আমি এই যে সিম আর টমেটোগুলি উঠিয়ে নিব সুন্দরভাবে একটা বাটির মধ্যে। উঠিয়ে নিয়ে এই সিম, টমেটো আর কাঁচামরিচ, তারপরে রসুন আর পেঁয়াজ একসাথে দিয়ে আমি পাটার মধ্যে বেটে নিব। পাটার মধ্যে বেটে নিয়ে তারপরে আমি এটাকে আবার সরষের তেল দিয়ে মাছ দিয়ে মাখাবো। এই ভর্তাটায় পাটায় বেটে নিয়ে এই যে এটাকে নামাই নিতেছি, এটা আমি পাটায় বাটবো। তারপরে আমি এই যে মাছটাকে একটু উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে মাছটা ভেজে নিই। এটা আমি প্যাটের মাছ নিছি, আপনারা পিঠের মাছ নিতে চাইলেও পারেন। প্যাটের মাছ নিছি এই সুবিধার জন্যে কাটা কম হবে। আর ধনিয়া পাতাটাও আমি এখানে দিয়ে দিছি, যেন ধনিয়া পাতার কাঁচা গন্ধ না হয় আর কি। ধনিয়া পাতাটা দিয়ে দিছি। পেঁয়াজটা খালি একটু কাঁচা দিছি, ওই যে বাটার সময় পেঁয়াজ দিয়ে দিছি। বাটার সময় যে সিম বাটার সময় পেঁয়াজ দিয়ে দিছি একটুখানি। তো ধনিয়া পাতাটাও আমি এটার সাথে এই যে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব আর কি। ভেজে নিয়ে তারপরে আমি মাছটা সুন্দরভাবে নামিয়ে নিব। ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে, অসম্ভব মজা হয়েছে এই ভর্তাটা। আমি আরেকদিনও এই ভর্তাটা করব। কালকে দেখি, কাল পরশুর দিকে আমি এই ভর্তাটা করব আবার। তো এই যে ধনিয়া পাতাটাও আমি উঠাই নিছি। এবার মাছটা আমি এবার চুলাটা বন্ধ করে দিই। এবার আমি এটাকে পাটায় বেটে নিব। আমার ছোট্ট একটা পাটা আছে, ওই পাটায় বাটবো। বড় পাটাও আছে, আমার বড় পাটাও আছে একটা। বড় পাটা নামাবো না, বড় পাটা নামাতে গেলে অনেক কষ্ট হয়। তো এই জন্যে আমি ছোট একটা পাটার মধ্যে আর কি এই ভর্তাটা বেটে নিব আর কি। আর মাছটা বাটবো না, শুধু এই যে পেঁয়াজ, রসুন, ধনিয়া পাতা, তারপর কাঁচামরিচ, তারপরে সিম, টমেটো এগুলি সব আমি এই যে পাটার মধ্যে বেটে নিব। বেটে নিয়ে তারপর আমি এই যে মাছটা কাটার থেকে বেছে নিছি আলাদা করে। বেছে নিয়ে তারপর আমি সরিষার তেল দিয়ে এই ভর্তাটা মাখিয়ে নিব। এই ভর্তাটা খেতে কিন্তু অনেক মজা, অনেক মজা হয়েছে ভর্তাটা খেতে। তো এমনি সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কে কোথায় থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। এই যে ভর্তাটা আমি মাখাই নিতেছি মাছ দিয়ে, খুবই মজা হয়েছে। সরিষার তেল দিয়ে মাছ দিয়ে মাখাই নিচ্ছি। তো সবাই যদি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার ইউটিউব চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম শাহানা রান্নাঘর। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।